ফিরে এলাম বিরতির পর। কৈলাসহরের আগের নাম ছিল পানিচুকি বাজার। বাংলাদেশ থেকে নদীপথে ব্যবসায়ীরা এখানে আসতেন এবং নানা জিনিস বিক্রি করতেন। ফেরার সময় তারা এখান থেকে নানা জিনিস নিয়ে যেতেন। কৈলাসহরের সন্তল পঞ্চায়েতের 17 মিয়ার হাওর লাগোয়া বড়ইতলী একটি গ্রাম আছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেই গ্রাম। সেখানে অধিকাংশ মানুষই কৃষিজীবী, ওনারা ধান চাষের পাশাপাশি সবজি চাষ করে থাকেন। আমরা চ্যানেল 24 ঘন্টার পক্ষ থেকে সেদিন গিয়েছিলাম বড়ইতলী গ্রামে। সেই গ্রামের সবজি ক্ষেত দেখে আমরা আপ্লুত হয়েছি এবং এক কৃষক কাকুর সাথে আমাদের কথা হয়। উনি আমাদের সাথে উনার কৃষি কাজের বিষয়ে আলোচনা করেন। তার কিছু চিত্র দেখুন চ্যানেল 24 ঘন্টার পর্দায়। নাম বীরেন্দ্রশীল। এই জায়গাটার নাম কি? এটার নাম বড়ইতলী, কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর ওয়ার্ড। এই ক্ষেতটি কি আপনার? এটা আমার ওই গ্রাম সাইটের মানুষের আর এবার ক্ষেত কিরকম হয়েছে? ধান খেত তো হয়েছেও না, আর চাইল খেত হয়েছেও না। এটা গুলাই নিছে কি আসিন মেয়া গুলাই, আর বাস্তবত সামান্য সামান্য যে করছে তার হয়েছে আর এটা যে পরিশ্রম করছে বা সার টার প্রয়োগ করছে ওগুলা কিছু মাল। তখন তো বাজার তো একদম লামাত মানুষ খরচ করিয়া বিভ্রান্ত করি মানে মুনাফা হয়েছে না। পরিশ্রম করিয়া আর পয়সা করে খরচ দিয়া মানে পাইছে না। সরকারি কোনো সাহায্য টাহ্য আপনারা পাইছেন না, সরকারি সাহায্য তো এটা বাস্তবগত কিছু পাইছি না। আর সাইল খেতেও তো কোনো বাস্তবগত খাইলাম না আমরা। সাইল খেতো খানে সমারই মনে হয় 1,000 টাকা করে ঢুকছিল, যে কম করছে বেশ করছে 1,000 করে মানে ঢুকছে। কোনো বিসি টিসি দিছে না এগ্রিকালচার থেকে? এগ্রিকালচার থেকে বীজ দিছে, কত করে 10 টাকা করে কিনে আনছি চাইল ধানের বীজ আনিয়া। ধান না সবজির কথা কইতে? সবজি তো বীজ দিছে। এটা যার ইপালো এই করে আনছে, নাইলে খেয়ে আনছেও না। এটা কিনিয়া বীজ আনিয়া ফেলাইছে স্টোর থাকি, ইয়র থাকি টাউন থেকে, ওই ইয়র থাকি আর বীজ ভান্ডার থাকি কিনিয়া আনছে 1,900 টাকা করিয়া কেজি, আরও বেশিও আছে। ওই তো সেরা করিয়া আমরা এটা রোয়া হয়েছে। তো স্টোরের বিসি কেন ব্যবহার করেন না আপনারা? স্টোরের বেশি অকল সময় মিলে না, গিয়া তারা বন্ধ হওয়া যায়, গিয়া মিলে না, তারা থাকে তারা হয়। কোনো সময় মিলে কোনো সময় মিলে না। হয়তো লাস্টে কিছু আলু বীজ দিছিল, মানে 5 কেজি করে জন মাথা পিছে। আর এর আগে কিছু 5 কেজি দিছিল, এরা তোলা রয়েছে। 5 কেজি বেশি আর কয়জন যায়, মনে হয় 8-10 জন যায়, 8-10 জন যায়। পোকার আক্রমণ আসেনি? পোকার আক্রমণ আছে। পোকার আক্রমণ থাকা না, ওষুধ দিয়া আমরা এটাও কিনে আনিয়া আর 20 ভান্ডার তাই কিনে আনিয়া পোকার ওষুধ দিয়া করছি। ফসল কম বেশ ফলাইছে। পোকার আক্রমণ বেশি। এটা বারিক পোক, এটা পোক, এটা না দিলে গাছটা উঠে না, গাছ উঠা মাত্র ওষুধ লাগে। এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে কেউ কে আইছিল নি আপনারা? না, এগ্রিকালচার ডিপার্টমেন্টের থেকে তো লোক ঢুকছে না, ঢুকলে তো খবর পাইলাম না। বা আমরা মানে বাস্তবিক তো আইসে না। তো আপনার আগে সুভাষ দত্ত থাকতে আমরা মাগনাও বীজ দিছে আইসেও, কিন্তু এখন সুভাষ দত্ত নাই এগ্রিকালচারে। এখন বিএলডব্লিউ কে? এখন বিএলডব্লিউ বোধ হয় এখন ট্রাইবেল আছে। এটা মনে হয় ওই এটা দেভার ট্রাইবেল আছে।
আর আগর যে অনুপ আসলে তো মনে করেন অন্য জায়গাত গেছে কি। তো আপনারা তাইনের উপরে সন্তুষ্ট না, তাইন ভিজিটে আইয়ে না নাকি? না না ভিজিটে তো আয় না, ভিজিটে তো আইলে তো আমরা কিছু নাইলে ফাইলাম না কম বেশ, ইয়ত থাকিয়ে সাহায্য ফাইলাম না। আপনারা কি চান এখন? অকল তো আমরা কিছু এখন তো আর কিতাকে তো তাত উঠে নিলে পরে আর কিতা কিছু জেঙ্গা টেঙ্গা বা ড্রেস ট্রেস বর্ষার ফসল কিছু করা দিব আর ওটার মধ্যে। এও তো সরকার কোনো দিত নাই, আর সুবিধা দিত নাই, বা কোনো সাহায্য করবো কিনা। এটাও বীজ আমরা কিনিয়া এফকেটর বীজ দাম 300 400 500 টাকা, আরও বেশিও আছে। আনিয়া রইলা অকলতা ফুটে না, ফুকে যন্ত্রণা করে, ফুকার ওষুধ দিয়া তোলা লাগে। এর মাঝে এটা কত বৃত্তি না। আচ্ছা, এখন আপনারা সরকারের প্রতি কি আবেদন? কি মানে বুঝছি না কথাটা। সরকারের প্রতি আপনারা কিতা চান এখন? কিতা চান মানে আমরা তো এমন বেশি কিছু চাই না, আমরা চাই কিছু সাহায্য মানে করতো আর সরকার। আমরা তো গৌরব বাদ না, কৃষক তো আমরা সবসময় ক্ষেত্রের উপরে থাকি, কিন্তু সরকার তো আমরা কিছু দিলেও কিছু বা তুলা সাহায্য পাইলে আমরা নিয়ে একটু অগ্রসর হইতাম পারে। কিন্তু দেখা যায় যে খবরে দেখা যায় যে কৃষকের লাগে সরকার খুব করে, কিন্তু আমরা তো সময় মতো পাই না। এটা কই যে যায় এটা কোনো আগামাথা হয় না। আয় শুনবা অত, কিন্তু ফাইলে আমরা চাইলে না পাই কি না পাই এমন অবস্থা, আমরা কিছু পাই না। ধন্যবাদ, ধন্যবাদ।